একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি নিয়ে আমরা অনেকেই দেখছি যে আমার গ্রুপে যারা আছেন তারা অনেক অভিযোগ দিয়ে থাকেন যে সিএটি টিভিতে যখন আমরা ফ্লাইব্যাক লাগাই ফ্লাইব্যাকটি কিন্তু বারবার কিন্তু কেটে যায়। ফ্লাইব্যাক মূলত কেন কাটে সবকিছু বিস্তারিত আলোচনা করব। এছাড়াও ফ্লাইব্যাক ছাড়া আপনি যখন ফ্লাইব্যাকটি কেটে যাবে তখন কিন্তু এর পাশাপাশি কিন্তু অন্য সাইডগুলো সমস্যা হবে। ফ্লাইব্যাক যদি বারবার কাটে তাহলে দেখবেন অন্য কম্পোনেন্ট গুলো নষ্ট হয়ে যায়। কোন কম্পোনেন্ট নষ্ট হয়ে যায় সবকিছু বিস্তারিত আজকে আপনাদের নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি দেখানোর চেষ্টা করব, কোনো কাট করব না। সম্পূর্ণ ভিডিও এই লাইভে চলতে থাকবে, একদম সরাসরি, কোনো ভিডিও কাট হবে না। তো আপনারা দেখতে থাকেন। তো বিষয়টি হলো, এটা হলো একটি 21 ইঞ্চি টিভি। তো এটাকে নতুন সার্কিট লাগাইছিলাম। সার্কিটে লাগানোর পর যে ভাই আমাকে অভিযোগ দিল সেটি হলো যে এই টিভিটিতে যখন ফ্লাইব্যাকটি লাগানো হয় তখন কিন্তু বারবার কেটে যায়। এ নিয়ে অনেকের কাছে দেখাইছে, এরপর আমার কাছে আবারও আনছে, যদিও আমি স্থানে ছিলাম না। তো আমার কাছে যেহেতু আনছে, এটা আমি ১ম এই মেশিনটি লাগাইছিলাম। তো এটা সমস্যাটি হলো, যখন ফ্লাইব্যাকটি লাগিয়ে দেয় ১ মাস অথবা ১৫ দিন, ১ দিন পরে কিন্তু ফ্লাইব্যাকটি কিন্তু কেটে যায়। ফ্লাইব্যাক মূলত কোন ঝামেলার জন্য আসলে ফ্লাইব্যাকটি কাটতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি কাজ করতেছি আর এর ফাঁকে আপনাদের আমি বলতেছি, আর কাজও চলতেছে। এখন সরাসরি কাজ করে আপনাদেরকে দেখাবো, কোনো কাট করব না। স্ট্যান্ডে ক্যামেরাটি রয়েছে, আপনারা দেখতে থাকুন। ফ্লাইব্যাক মূলত যায় বিভিন্ন কারণে, যেমন ধরেন ১১০ ভোল্টের জায়গায় আমরা জানি যে ১১০ ভোল্ট ফ্লাইব্যাকে যায়। তো এটা হলো ফ্লাইব্যাক স্টার্ট হতে যে ভোল্টেজটি প্রয়োজন হয় ১১০ ভোল্ট। ১১০ ভোল্টের জায়গায় যদি ১২০, ৩০, ৪০, ৫০ এরকম যদি ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের ফ্লাইব্যাকটি কিন্তু বারবার কাটতে পারে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে ফ্লাইব্যাকটি যে ১১০ ভোল্টের ওভার হবে সেটা কোন সেকশনের জন্য আসলে ওভার হবে, কেনই বা ওভার হবে? দেখেন, ফ্লাইব্যাকের যদি ভোল্টেজটি ওভার হয় তাহলে আপনাদের পাওয়ার সেকশনে হতে পারে। পাওয়ার সেকশনে যদি কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু ভোল্টেজটি কিন্তু ওভার হতে পারে। এছাড়াও ১১০ ভোল্টের লাইনে আপনি ৩ টি রেজিস্ট্যান্স একই সাথে করা থাকে। ওখান থেকে যদি কোনো রেজিস্ট্যান্সের মান নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অতিরিক্ত ভোল্টেজ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ফ্লাইব্যাকটি নষ্ট হতে পারে। এছাড়াও আপনারা দেখবেন অনেক সময় যে ভেরিয়েবলের পাশে 18-15 ট্রানজিস্টর আছে, জেনার ডায়োড আছে, তো ওগুলোর জন্য হাই ভোল্টেজ হয়ে যায়। যখন হাই ভোল্টেজ হয়ে যায় তখন কিন্তু ফ্লাইব্যাকটি নষ্ট হতে থাকে। আপনারা এই দেখেন, আমি কিন্তু ফ্লাইব্যাকটি এখন খুলতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। কোনো পার্ট কিন্তু টানা যাবে না, কারণ এটি হলো গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি টেকনিশিয়ানের বা কোনো এই ইলেকট্রনিক্স কাজের, টেকনিক্যাল কাজের যদি ভিডিও আপনি টেনে দেন ভাই, তাহলে কিন্তু আপনি কখনোই বুঝবেন না। অনেকে আছেন যে বিভিন্ন প্রশ্ন করে থাকেন, ভিডিও না দেখে অনেক কথা বলে থাকেন, কিন্তু আসলে মুড়ে যেয়ে দেখা গেছে আপনি কিছুই বুঝেন না। সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন, আমি কিন্তু সবগুলো পিন খুলে ফেললাম। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন ফ্লাইব্যাকটি কিন্তু আমার সামনেই আছে। তো এই ফ্লাইব্যাকটি ছিল ১০-১০ ফ্লাইব্যাক নাম্বার। এই হলো আমাদের নাম্বার ১০-১০ ফ্লাইব্যাক। তো এখানে আমরা অন্য একটি ফ্লাইব্যাক লাগাবো ১০-১০। আপনারা মার্কেট থেকে আনবেন অথবা যেকোনো টিভি থেকে আপনারা খুলে নিবেন। তো যাই হোক, এখন পরবর্তীতে আমি একটি ১০-১০ ফ্লাইব্যাক এখানে লাগাবো। তা যে কথা আমি বলছিলাম, আর আপনারা অনেকেই আছেন যে সিএটি টিভির কাজ শিখতে চান, এলইডি টিভির, তারা আমাকে নক দিবেন। স্ক্রিনে নাম্বার থাকবে, ডিসক্রিপশনে সবকিছু গ্রুপ লিংক থাকবে, সেখানে আপনারা জয়েন হবেন অথবা সরাসরি আপনারা ফোন দিতে পারেন। তো যাই হোক, এখন আবার এই ফ্লাইব্যাকটা লাগাবো। যতক্ষণে আমি লাগাবো ততক্ষণে আপনাদেরকে আরো বলে নিই যে কোন সেকশনের জন্য এই সমস্যাটি হয়। তো ভোল্টেজ বাড়ানোর জন্য যে আমি বললাম যে ভেরিয়েবলের পাশে ভেরিওয়েল আছে, তারপর 18 ট্রানজিস্টর আছে, এগুলোর জন্য সমস্যাটি কিন্তু হয়ে থাকে, অতিরিক্ত ভোল্টেজ বেড়ে যায়। এছাড়াও আপনারা দেখবেন যে ফ্লাইব্যাকের পাশে পিএফ আছে, ২টা পিএফ থাকে বড় বড়। ওই পিএফ এর মান যদি খারাপ হয়ে যায় বা পিএফ যদি শর্ট হয় তাহলে কিন্তু এই সমস্যাটি হয়। পিএফ অনেক সময় দেখবেন যে ভালো দেখায়, আসলে ভালো না। সেটা আপনারা খুলে যদি কন্টিনিউ মোডে রেখে যদি আপনারা দেখেন, যদি বিপ সাউন্ড যদি আসে তাহলে বুঝতে হবে এই পিএফটি খারাপ। মানে যদি রিডিং আসে পিএফটা খারাপ, আর যদি রিডিং না আসে তাহলে পিএফটি ভালো আছে। আসলে সবসময় রিডিং আসলেই যে ভালো হবে এটা কোনো কথা না। এছাড়া আপনারা দেখবেন যে পিএফ এর পাশে আবার আপনার ডায়োড দেয়া থাকে। সেই ডায়োডের যদি সমস্যা হয় বা ডায়োডের মান চলে যায়, ডায়োড যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যাবে। এছাড়া আউটপুটের জন্য আমাদের ফ্লাইব্যাকটি বারবার কাটতে পারে। তো অনেকগুলো কারণ আছে। আরো একটি কারণ আছে, সেটি হলো যদি আপনার দেখবেন বর্ষাকালে যখন আপনি টিভিটি ইউজ করবেন তখন কিন্তু এসটি হয়, তারপর জলীয় বাষ্প হয়। এসটি যখন হয় বা ঠাস যখন শব্দ আসে তখন কিন্তু ফ্লাইব্যাকটি দেখবেন কিছুক্ষণ পর চালানোর পর কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদের ফ্লাইব্যাকটি লাগানো মোটামুটি শেষ। এখন আমরা ফোকাস এবং জি2 র যে কেবলটা আছে ওটা আমরা লাগাবো।
তো এই কারণে আসলে ফ্লাইব্যাক নষ্ট হয় অতিরিক্ত ভোল্টেজের জন্য, অথবা কোনো একটা কম্পোনেন্ট যদি শর্ট হয় তাহলে কিন্তু ফ্লাইব্যাকটি নষ্ট হয়। তো আমরা দেখব ফ্লাইব্যাকটি কাটার পর আমরা এখানে যে ফ্লাইব্যাকটি লাগাইছি 10-10 সেটি লাগানোর পর আমাদের কি সমস্যা দেয়। এছাড়াও আপনারা দেখবেন যখনই দেখবেন যে ফ্লাইব্যাকটি নষ্ট হয়ে গেছে, আসলে যে ফ্লাইব্যাক আবার যদি আপনারা রিটার্ন লাগান, তাহলে যদি টিভিটি রান হয় তাহলে তো কপাল ভালো। অনেক সময় কিন্তু টিভিটি রান হয় না, অন্য জায়গায় সমস্যা থাকে। তো এটারও সেই সমস্যা হয়েছে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। তো কি সমস্যা হয়েছে সেটা আমি একটু পরে বলবো। আরো একটি বিষয় যে আসলে আপনাদের ফ্লাইব্যাক কিন্তু ভালো না খারাপ সেটার আরো লক্ষণ আছে। ফ্লাইব্যাকে যদি দেখেন অটো যদি আপনাদের নষ্ট হয়, কি বলে, অটো যদি ফোকাস বাড়ে, আলো বাড়ে, অটো যদি রেখা পড়ে, বাংলা খাতার মতো যদি এরকম রেখা আসে বা আলো কমে বাড়ে, তাহলে কিন্তু আপনাদের ফ্লাইব্যাকটি সমস্যা। অনেক সময় দেখবেন ফোকাস যে ভোল্টেজ আর ভলিউম আছে ফোকাস ফ্লাইব্যাকের, সেটা যদি আপনারা বাড়িয়ে দেন আলো বাড়ে। অনেক সময় দেখবেন যে একুরেট ভাবে রাখছেন কিন্তু কিছুদিন পরেই আবার দেখবেন আলো বেড়ে গেছে বা লাল লাল রেখা পড়ে, তাহলেই আপনারা বুঝবেন যে ফ্লাইব্যাকের ওই ভলিউমটা খারাপ। অথবা আপনারা ভলিউমটি অ্যাডজাস্ট করে আপনার গাম দিতে পারেন বা যে কোনো সময় আপনারা ফ্লাইব্যাকটি চেঞ্জ করতে পারেন। আর আমার এখন কোর্স চলছে। আপনারা যদি কাজ শিখতে চান অবশ্যই আমাকে নক দিবেন। স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে। এছাড়াও আমার একটি ব্লগ চ্যানেল আছে। দয়া করে সেটা আপনারা সাপোর্ট করে আসবেন। এই ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। সেই ব্লগ চ্যানেল আমি কোথায় কি যাই। এছাড়াও আমি কখন লাইভে যাব বা টিভি সংক্রান্ত সবকিছু ওইখানে আমি এখন আপনাদের মাঝে দেব। তাই অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সেই চ্যানেলটাতে অনেক আপডেট পাবেন। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। যাই হোক আমরা এখন লাগালাম। লাগানোর পর এখন আমরা কালেকশন দিব। দেখব যে এক চান্সে আসলে আসে কিনা। তো বন্ধুরা আমরা এখন ফ্লাইব্যাকটি লাগাই। লাগানোর পর আমরা দেখব যে আসলে কিতে কি হয়। ফ্লাইব্যাকটি লাগানোর যখন লাগাবেন তখন অনেক সময় দেখবেন যে ফ্লাইব্যাক কিন্তু এসটি ক্যাপটি খোলা, তারপর কিন্তু আপনার উপর থেকে হাত দিলে কিন্তু শর্ট খাবেন। এখানে আমরা জাপানের একটি হংকং এর পেস্ট আছে সেটা লাগাতে পারেন। অনেক সময় এই পেস্টগুলো অনেক ভালো হয়। জাপানের যে পেস্টটি পাওয়া যায় এরকম আমার মতো, এটা আপনারা লাগিয়ে নেবেন। আরো একটি পেস্ট পাওয়া যায় সেটা ভেজলিনের মতো পানি কালার, তো ওটাও আপনারা লাগাতে পারেন। আর পেস্ট দিলে অবশ্যই আপনাদের এসটি যে শব্দ এসটি বারবার মারে সেটা আপনারা এখান থেকে বন্ধ করতে পারবেন। যাই হোক আমি ভালোভাবে লাগাই দিচ্ছি। উম অনেকেই আছেন যে ফ্লাইব্যাক বারবার লাগানোর পর অনেকেই আছেন যে, আমি অনেক দেখেছি যে ৪ টা ৫ টা কিন্তু আমরা এখানে ইউজ করি। অনেক সময় ২ টা ৩ টাও ইউজ করি, বারবার কেটে যায়। অনেক সময় আমার জীবনে আমি ৫ টা ফ্লাইব্যাক লাগাইছি। ৫ টা ফ্লাইব্যাক যখন নষ্ট হইছে পরের বার কিন্তু আমি রোগ খুঁজে পেয়েছি। তো এরকম সমস্যা আপনাদের হবে, হুট করে ফ্লাইব্যাক চেঞ্জ করবেন না। আসলে ফ্লাইব্যাক কেন যায় সেটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে। ফ্লাইব্যাকটি কেন শর্ট হয়? তো ফ্লাইব্যাক মূলত ২ টি কারণেই কিন্তু বেশিরভাগ সমস্যা হয়। একটি হলো আমাদের ফ্লাইব্যাকে অতিরিক্ত ভোল্টেজ যদি ঢোকে, আরেকটা হলো কোনো কম্পোনেন্ট যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের ফ্লাইব্যাকটি কিন্তু নষ্ট হতে পারে ওই কম্পোনেন্টটা শর্ট হওয়ার কারণে। তো যাই হোক আমি এখন সুন্দরভাবে উপর থেকে লাগিয়ে দিচ্ছি। কোনো রকমের যাতে লিকেজ না থাকে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। আজকে আর অনেকেই বলেন যে সম্পূর্ণ ভিডিও দিতে। আমি সম্পূর্ণ ভিডিও আজকে দিলাম। কোন রকমের টানলাম না। তো আপনারা দয়া করে ভিডিও টানবেন না। যদি এই ভিডিওটা যদি আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে লং ভিডিও আমি এরকম বড় ভিডিও কিন্তু আর দিব না। এছাড়াও আমার চ্যানেলে বড় ভিডিও আছে। সেখানে আমি সব সেকশন নিয়ে আমি আলোচনা করছিলাম। আর যারা আমার কাছে কাজ শিখতে চান অবশ্যই আসতে পারেন। আর যাদের টাকায় সমস্যা সেটা আমার কাছে বলবেন। তাহলে আপনাদের কম রাখার চেষ্টা করব। আমার এখানে সব ব্যবস্থা করা আছে। ২ থেকে ৩ জন আমি লোক নিবো। এখন কোর্স চলতেছে। যেকোনো সময় আপনারা ভর্তি হতে পারবেন। যাই হোক আমি এখন সবকিছু কমপ্লিট। আমি এখন সিরিজে লাইনটি দিলাম। অবশ্যই সিরিজে লাইন দিবেন। আর ১০০ ওয়ার্ডে লাইন দিবেন। অনেক সময় ১০০ ওয়াটটি ১০০ ওয়ার্ডে ঝামেলা হয়। তখন আপনারা ২০০ ওয়ার্ডই দিবেন। তবে ১০০ ওয়ার্ডই দেওয়াই ভালো। ২০০ ওয়াট আবার শর্ট থাকলে সেটা আবার আ অন্য সময় ঝামেলা করে যে সিরিজটি ফুল জ্বলে টিভিটি অন হয় না। যাই হোক আমি লাইন দিয়েছি। কিন্তু এখানে সমস্যাটি হলো ফ্লাইব্যাকটি আ কিন্তু আবারও কেটে গেল। তো আমি যখন এটা লাগালাম কিছুক্ষণ পর দেখছি লাইট আসছে, টিভিটি স্টার্ট হচ্ছে। এরপরে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে আবার সেই। তো আমার ফ্লাইব্যাকটি যখন আবার নষ্ট হয়ে গেছে, ফ্লাইব্যাকটি এখন আর চেঞ্জ করব না। চেঞ্জ না করে আগে দেখতে হবে যে কি সমস্যা আছে। তো আমি দেখলাম যে এখানে একটি ডায়োড আছে, ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরটা ফুলে গেছে। হতে পারে ক্যাপাসিটরটি একদম নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে গেছে। ক্যাপাসিটর কারণে বা ডায়োডের কারণে হতে পারে। আমরা এখন ডায়োড ক্যাপাসিটর চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর আবার একটি ফ্লাইব্যাক লাগাবো। এরপর আশা করি সমাধান হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা এইভাবেই আপনারা কাজ করবেন। দেখেন আমি সরাসরি কাজ করতে গিয়ে যে সমস্যাটি হলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন।
তো এভাবেই আপনারা ধৈর্য ধরে কাজ করবেন। যদি এরকম সমস্যা হয় আপনারা অবশ্যই ডায়োডটি এখানে 110 ভোল্টের 180 ভোল্টের যে ডায়োডটা আছে সেটা কিন্তু শর্ট হয়ে গেছে এবং অনেক গরম হয় এবং সেখান থেকে ধোঁয়াও বের হয়েছে আমরা দেখছি। আসলে ডায়োডটি শর্ট হয়ে গেছে। আর ডায়োড যদি শর্ট হয় তাহলে ক্যাপাসিটরও কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। তো আমরা এখন সরাসরি এটা চেঞ্জ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডায়োডটি খুলে নিলাম আর আপনাদেরকে একটু দেখাই এই ডায়োডটা কিন্তু ফেটে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই দেখেন ডায়োডটা কিন্তু একদম ফেটে গেছে। তো এই ডায়োডটা মাপলেও কিন্তু দেখবেন যে দোনো পাশে কিন্তু রিডিং আসে। যাই হোক আমরা এখন ডায়োডটি চেঞ্জ করব অন্য একটা সার্কিট থেকে অথবা নতুন থেকে আমরা এখন ট্রাই করব। তো আশা করি এই সমস্যাটি দূর করার পর কিন্তু আপনার ফ্লাইব্যাকটি বারবার কাটবে না। 180 ভোল্টের যে ডায়োড আছে সেখানে সমস্যা হতে পারে, বেসবোর্ডে শর্ট হতে পারে। আবার ক্যাপাসিটর শর্ট হওয়ার পরেও কিন্তু ফ্লাইব্যাকটি নষ্ট হতে পারে। আসলে মূল কথা আপনার যেকোনো সমস্যা হতে পারে সেটা আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। তো বন্ধুরা আমরা ডায়োডটি লাগিয়ে নিয়েছি এবং ক্যাপাসিটর লাগিয়ে নিয়েছি। এখানে 160 ভোল্টের ক্যাপাসিটর ছিল এবং ফ্লাইব্যাক আবারও লাগিয়ে নিলাম। এখন আমরা দেখব যে আসলে সমাধানে আসছে কিনা। তো দেখেন সিরিজ বোর্ডটি জ্বলেছে। 100 ওয়াটের 200 ওয়াট দিয়ে সিরিজ বোর্ডে আমরা দিয়েছি। তো সিরিজ বোর্ডটি কিন্তু জ্বলেছে। এখন আমরা দেখব যে আসলে সমাধান হয়েছে কিনা। যাই হোক আমরা 100 ওয়াটে দিয়ে একটু কনফার্ম হলাম। এখন আমরা 200 ওয়াটে দিলাম। এখন দেখবো আমাদের সমস্যাটি দূর হয়েছে কিনা, স্ক্রিনে আলো আসছে কিনা। দেখেন বন্ধুরা আমাদের কিন্তু লাইটটি হালকা ব্ল্যাঙ্কিং করছে, পুরোপুরি কিন্তু জ্বলছে না। তার মানে এখনো শর্ট আছে, হয়তো কোনো এক জায়গায় শর্ট আছে। তো এটা আবার আপনাদের ফোকাস যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে এই সমস্যাটি কিন্তু আবার হতে পারে। যাই হোক অনেক সময় ডিগেজিং কয়েলে যদি লোড নেয় তাহলে কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো ভিউয়ার্স আমাদের টিভিটি মনে হয় অন হয়েছে। তো মূল সমস্যা ছিল এটার ডিগেজিং কয়েলটা লোড নিয়েছিল এই জন্য, আর ফোকাসটা বাড়ানো ছিল যেহেতু নতুন ফ্লাইব্যাক লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটি কিন্তু সম্পূর্ণ আসছে। আর এই টিভিটিতে আমাদের যে ঝামেলাটি হয়েছে আমাকে কিন্তু অনেক খাটাইছে এই টিভিটায়। তো যাই হোক এরকম সমস্যা হলে আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন, তাহলে খুব নিমিশেই কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার একটা নতুন চ্যানেল আছে ব্লগে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। ওখানেও এখন এলইডি টিভির নতুন নতুন আপডেট দেওয়া হবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন। আর যে কোনো সময় যে আমার দোকানে কাজ করতে চাইলে অবশ্যই আমাকে নক দিবেন। অসংখ্য পরিমাণ টিভির কালেকশন আছে এখনো। যারা কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন।